আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো আজকে নিয়ে এসেছি ভাপা পিঠা, বড় পিঠা আরকি। তো দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে ভিতর থেকে কেটে আপনাদের দেখাচ্ছি। তো সবাই একটু ভিডিওটা ১ম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নারকেল আর মিঠাই ভরা একদম ভরপুর। তো এই যে দেখেন কিরকম ধোঁয়া বেরোচ্ছে। তো কার কার এরকম গরম গরম পিঠা খেতে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমি এই জায়গায় নিয়েছি পরিমাণ মতো গুঁড়ি, চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি। আপনারা ভিজে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। তো এই জায়গায় দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে আমার কাছে ভালো লাগে। যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেবেন না। এই যে কনডেন্স মিল্কটা দিলে ভালো করে আমি মতে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দুধগুলি সব গুঁড়ির সাথে মিশে যায়। মিশে যাওয়ার পর আমি এই জায়গায় এই যে আগে থেকেই মিঠাই, আখের গুড় এটা মনে করেন মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে। মিঠাইটা দেই একমাত্র কারণ হচ্ছে যে প্রতিটা পুরোপুরি মিষ্টি যত লাগে, কারণ আমার কাছে মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে। এই যে আমি গুঁড়িটা চেলে নেব। বাবা পিঠার গুঁড়িটা একটু ভালো করে চেলে নিতে হয়। তো এই যে আমি গুঁড়িটা এখন চেলে নেব, আমার একদমই চেলে নেওয়া শেষ। এই যে দেখুন। তো এই জায়গায় আমি এখন গুঁড়িটা দিয়ে দিব। পিঠার প্রথম লেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কিভাবে আমি দিচ্ছি। যারা পারেন তো পারেন, আর যারা না পারেন তাদের জন্য এটা একদম নতুনদের জন্য। এই তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে নারকেল। পিঠার মধ্যে কিন্তু একটু নারকেল মিঠাই না হলে বেশি করে ভালো লাগে না। তো এই যে জায়গায় আমি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলের পর দিয়ে দিচ্ছি বেশি করে মিঠাই। মিঠাই দেওয়ার পর দেখুন এই যে আমি মোরব্বা দিয়ে দিচ্ছি। মোরব্বা দিলে একটু ভালো গ্রান বের হয় আর কি। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, আর না যদি না ভালো লাগে তাহলে না দিবেন। আমার কাছে ভালো লাগছে তাই আমি দিছি। তো এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। তো এইরকম করে আমি আবারও নারকেল আর মিঠাই দিয়ে দিচ্ছি। তো মাঝখানে একটু শর্ট পড়ছিল, তো এই তো আবার একটু নারকেল কুড়িয়ে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা ভালো মতো করে সাজিয়ে নিচ্ছি। যে দেখুন আমি আবার এই একইভাবে মিঠাই গুড় দিয়ে মোরব্বা দিয়ে সাজিয়ে এখন আমার পিঠাটা একদমই প্রস্তুত হয়ে যাবে। এখন আমি এটা এই যে জাল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি এটা চুলাতে ভাপিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি পাতিলে করে। তারপরে দেখুন আমার পিঠাটা একদমই হয়ে গেছে। কতটা সফট হয়েছে ধরতে পারতেছি না, এত গরম। তো এই যে দেখুন আমার পিঠা একদমই হয়ে গেছে। তো এটা আপনাদেরকে একদম কেটে দেখাচ্ছি, দেখেন কত গরম। এখন এটা আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে তারপর আমি এটা আপনাদের কেটে দেখাবো। এই দেখুন, দেখছেন কত সুন্দর হয়েছে। কষ্ট করে যদি কিছু বানায়, যদি এরকম ভালো হয়, পারফেক্ট হয়, তাহলে মানে মনটা অনেক ভরে যায়। খাই আর না খাই, কিন্তু দেখি যেমন আমার মনটা একদমই ভরে যায়। আর আমি তো পিঠা খেতে খুবই ভালোবাসি আর কি। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।